বাবা, আমি তোমাকে আইসক্রিম আনতে বলেছিলাম, তুমি আইসক্রিম এনেছো? না তো মা, আমি একবারে ভুলে গেছি। কেন বাবা, তোমাকে এতবার করে বললাম, তুমি আইসক্রিম কেন নিয়ে আসলে না? সরি মা, ভুল হয়ে গেছে। এরপর বাজারে গেলে অবশ্যই নিয়ে আসবো। তাহলে এখন কি করব আমি? আমাকে একটা গল্প শোনাবে? আচ্ছা ঠিক আছে, বলছি শোন। এক বনে এক ভয়ঙ্কর সিংহ থাকতো। সে ছিল খুব শক্তিশালী, কিন্তু ভীষণ অলস। শিকার করতে তার ভালো লাগতো না। তাই সে বনের সব প্রাণীদের ডেকে বলল, তোমরা প্রতিদিন একজন করে আমার কাছে খাবার হিসাবে আসবে, তাহলে আমি আর কাউকে অযথা মারবো না। সব প্রাণী খুব ভয় পেয়ে গেল। তারা রাজি হয়ে গেল, কারণ এতে অন্তত সবাই একসাথে মারা পড়বে না। একদিন খরগোশের পালা এলো, কিন্তু খরগোশটি ছিল খুব বুদ্ধিমান। সে ভাবলো, এভাবে তো একদিন সবাই শেষ হয়ে যাবে, কিছু একটা করতে হবে। সে ইচ্ছা করে অনেক দেরি করে সিংহের কাছে গেল। সিংহ রেগে গর্জে উঠল, এত দেরি কেন? খরগোশ ভয়ে ভয়ে বলল, মহারাজ, আমি তো সময় মতোই আসছিলাম, কিন্তু পথে আরেকটা সিংহ আমাকে আটকায়। সে বলল, এই বন তার। সিংহ রেগে আগুন, কি, আর একটা সিংহ? আমাকে দেখাও তাকে। খরগোশ বলল, চলুন আমি দেখাচ্ছি। সে সিংহকে একটি গভীর কুয়ার কাছে নিয়ে গেল। বলল, এই কুয়ার ভেতরেই সে থাকে। সিংহ কুয়ার ভেতরে তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখল। সে ভাবল, সত্যিই আর একটা সিংহ আছে। রাগে সে গর্জন করে কুয়ার ভেতরে ঝাঁপ দিল, আর তখনই সে পানিতে পড়ে গেল। এভাবে বুদ্ধিমান খরগোশ বনের সব প্রাণীদের বাঁচালো। সবাই খুব খুশি হলো। তারা খরগোশকে ধন্যবাদ দিল। বুদ্ধি শক্তির চেয়ে বড়। বিপদের সময় মাথা ঠান্ডা রাখা জরুরি, আর সাহস আর বুদ্ধি থাকলে সব সমস্যা সমাধান করা যায়। শুনেছিস মা গল্পটি? কেমন লাগলো তোর কাছে? হ্যাঁ বাবা, শুনেছি, ভালো লাগলো। তুমি ঠিকই বলেছো, বুদ্ধি থাকলে তার দ্বারা অনেক কিছুই করা সম্ভব।